ওয়ান্ডারল্যান্ড পার্ক, যেটি অবস্থিত মাদানী এভিনিউ, সাতারকুল, ঢাকাতে। ঢাকা শহর থেকে বেশ কিছুটা দূরত্বে অবস্থিত এই পার্কটি। এটির টিকিট কাউন্টার, পার্কটির এন্ট্রি ফি মাত্র 100 টাকা। গেট দিয়ে প্রবেশ পর প্রথমেই আপনার চোখে পড়বে নয়নাভিরাম এবং আকর্ষণীয় এই ঝর্ণাটি। চাইলে এখানে একটি সেলফি নিয়ে নিতে পারে। এই ভিডিওটিতে আমরা জানাবো পার্কটিতে কিভাবে আসবেন, পার্কটির প্রবেশ মূল্য, ছোট এবং বড়দের রাইড প্রাইস, পার্কটির সবচেয়ে আকর্ষণীয় ফেস্টিভ্যাল সেলিব্রেশন, খরচ সহ যাবতীয় ইনফরমেশন। তাই আপনারা যারা পার্কটিতে আসতে চান, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আশা করি দারুণ এনজয় করবেন এবং ভিডিওটি অনেক হেল্পফুল হবে। আমি যেহেতু ঢাকা উত্তরা থেকে যাত্রা শুরু করেছি, তাই উত্তরা থেকে বাসযোগে যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে উত্তর বাড্ডা ফ্লাইওভার ব্রিজটির নিচে নেমেছি। আপনারা চাইলে নতুন বাজারও নামতে পারেন। উত্তর বাড্ডা ফ্লাইওভার ব্রিজ অথবা নতুন বাজার থেকে রিক্সা যোগে সাতারকুল ব্রিজ পার হয়ে ওয়ান্ডারল্যান্ড পার্কটিতে চলে আসতে পারেন খুবই সহজে। এই পার্কটির মূল আকর্ষণ হলো ফেস্টিভ্যাল সেলিব্রেশন শো, যা এখনই শুরু হয়ে যাবে। ফেস্টিভ্যাল শো শুরু করার পূর্বে কর্তৃপক্ষ পুরো পার্কটিতেই অ্যানাউন্স করে জানিয়ে দেয়, তাই আগন্তুক দর্শকেরা অপেক্ষা করছে। মনে রাখবেন, এখানে বিকেল 5টা এবং সন্ধ্যা 6টাতে 2 বার ফেস্টিভ্যাল সেলিব্রেশন হয়ে থাকে। এই সুইমিং পুলটি শুধুমাত্র কিডসদের জন্যই ডেডিকেটেড। এখন দেখতে পাচ্ছেন কিডস গেমিং জোন, যেখানে আপনার সোনামণিরা অনেক সুন্দর একটা সময় উপভোগ করতে পারবে। গেম ওয়াইজ টিকিট কেটে বাচ্চারা এখানে গেম খেলতে পারবে। তবে এই গেমিং জোন ছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে রাইড এক্সপেরিয়েন্সের ব্যবস্থা। আমি সেখানেও আপনাদের নিয়ে যাব। এই গেমটির মূল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে 100 টাকা দিয়ে 2টি কয়েন কিনে মেশিনটির মধ্যে ফেলতে হবে। আর ওই কয়েনটি যদি মেশিনটির বাইরে পড়ে, তাহলে সেই কয়েনটি দিয়ে আপনি বা আপনার সোনামণিরা গেম খেলতে পারবে। ছোট বড় সবাই এই রাইড এক্সপেরিয়েন্স নিতে পারবেন। আর প্রতিটি রাইডের মূল্য নেবে 100 টাকা। এটি পার্কটির একমাত্র পানিপথ রেস্টুরেন্ট। আমি আপনাদের রেস্টুরেন্টটির ভেতরটা এক্সপ্লোর করে দেখাবো। আশা করি অনেক ভালো লাগবে।
রেস্টুরেন্টটির ভেতরের পরিবেশ এটি। আপনারা চাইলে রেস্টুরেন্টটির বারান্দায় বসেও খেতে পারবেন আর উপভোগ করতে পারবেন বহমান নদীর গ্রামীণ পরিবেশ। পার্কটিতে নামাজের জন্য ছোট্ট পরিসরে ব্যবস্থা রাখা হয়েছে। পার্কটিতে ছোট্ট স্টল অথবা ক্যাফে পেয়ে যাবেন মুখরোচক ফুচকা, চটপটি এবং স্ট্রিট ফুডের বিশাল সমাহার। এখন সন্ধ্যা ৬টা বাজে, তাই দ্বিতীয় মাত্রায় আবার শুরু হয়েছে ফেস্টিভ্যাল সেলিব্রেশন শো। আপনারা পার্কটিতে আসলে অবশ্যই এই ফেস্টিভ্যাল সেলিব্রেশন মিস করবেন না। পার্কটি বিকেল ৫টা এবং সন্ধ্যা ৬টায় এই ফেস্টিভ্যাল সেলিব্রেশন আয়োজন করে থাকে। কিডসদের জন্য পার্কটির আরেকটি অংশে রাইড এক্সপেরিয়েন্সের ব্যবস্থাও রাখা হয়েছে।